দাম চাচ্ছে, তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ভাইরাল হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ। এবার সেই তালিকায় নতুন সংযোজন মোদি। তবে নামের চেয়েও বেশি আলোচনা এসেছে মহিষটির অস্বাভাবিক লম্বা সাদা দাড়ি আর ভিন্ন রকম চেহারা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সব থেকে আজব আজব ভিডিও দেখবো। তো উইদাউট ফার্দার এডো আজকে ভিডিও শুরু করা যাক। স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে, আছি এখানে। তুই আমার বিয়ের দাওয়াত দিস না, আমিও তোরে দাওয়াত দিতাম না। আগামীকাল আমার বিয়া মন্টু চাচার মাইয়ের লগে, তোরে আমি দাওয়াত দিতাম না, দাওয়াত দিতাম না। আরে কি যন্ত্রণা। আচ্ছা গাইস, আপনারা জানেন যে কিছুদিন আগে সাদিক কায়েমের বিয়ে হয়েছে। সেখানে মোটামুটি সব দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন, শুধুমাত্র আমাদের আবিদ ভাই ছাড়া। এই যেমন ধরেন সেখানে বিএনপির ইশরাক ভাইও গেছে বিয়ে খেতে, কিন্তু কথা হলো সেখানে আমাদের আবিদ ভাই কেন উপস্থিত ছিলেন না। এটা জানতে হলে আপনাদের আগে একটি কাহিনী শুনতে হবে। আসুন আমি আপনাদেরকে একদম শুরু থেকে কাহিনীটা বলতেছি। এমন একটা সময় ছিল যখন কিনা আবিদ এবং সাদিক দুজনে খুব ভালো বন্ধু ছিল। হঠাৎ করেই তাদের মধ্যে একদিন ঝগড়া লেগে যায়। ঝগড়াটি লাগে মূলত বিয়ে নিয়ে, মানে তাদের মধ্যে কে আগে বিয়ে করবে এইটা নিয়ে। তুই জীবনেও আমার আগে বিয়ে করতে পারবি না। আমি বলছি তো তুই বিয়ে করতে পারবি না, আমার আগে বিয়ে করতে পারবি না। ওপেন চ্যালেঞ্জ ব্রো, বিয়ে করে বলছি তো তুই আমার আগে করতে পারবি না। তোর আগে বিয়ে করব। আচ্ছা দেখা যাক কি আগে বিয়ে করে। এরপর সাদিক কায়েমের মাথায় একটা বুদ্ধি আসে। সে ধরে ফেলে মেয়েরা জিম করা ছেলেদের বেশি পছন্দ করে। এরপর সে খেয়ে না খেয়ে সারাদিন জিম করতে থাকে। তার জিম করার গোপন তথ্যটি আবিদ জেনে ফেলে। এরপর সাদিক কায়েমকে দেখে আবিদও জিম করা শুরু করে দেয়। মন তো কয় শুরু করতি, আবার ভয় ভয় করে। কিন্তু আবিদ আসলে জানে না এটা তার অনেক দেরি হয়ে গেছে। এইদিকে আবিদ জিম করা নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে ইতিমধ্যে সাদিক কায়েম একটা মেয়ে পটিয়ে অলরেডি বিয়ের মঞ্চে বসে গেছে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, সাদিক কায়েম কি তাহলে আবিদকে দাওয়াত দেয় নাই? না, আসলেই দেয় নাই। এটা বুঝতে হলে আপনাদের আবার এই ভিডিওটা দেখতে হবে। তুই জীবনেও আমার আগে বিয়ে করতে পারবি না। আমি বলছি তো তুই বিয়ে করতে পারবি না। এখানে আবিদ এবং সাদিকের ঝগড়ার শেষ প্রান্তে একজন আরেকজনকে বলে ফেলে, আমার বিয়েতে আমি তোকে দাওয়াত দিব না। তুই আমার সাথে বেয়াদবি করছিস, তোকে আমি বিয়েতে দাওয়াত দিব না। আমিও তোকে বিয়েতে দাওয়াত দেব না, যা। শেষ পর্যন্ত কিন্তু আবিদ ভাই আসলে সাদিক কায়েমের বিয়েতে ঢোকার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আসলে সেখানকার দারোয়ান তাকে ঢুকতে দেয় না। মোরাল অফ দ্য স্টোরি সম্পূর্ণটাই মিথ্যা ছিল, সো আপনারা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না। তোরে বাংলাদেশের সাউন্ড ব্যাগ খারে দিছে। উঠ উঠ। এইভাবে ট্রাম্পকে মারা হচ্ছে, এটা আমরা সহ্য করলেও মোদি কিন্তু সহ্য করবে না। কারণটা বুঝতে হবে, মোদি ভাইয়ের বন্ধু কিন্তু ট্রাম্প। মাই ফ্রেন্ড, ইন্ডিয়ার ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। আমি না শুনছি উনি ইন্টার পাস করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন, স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে। সম্ভবত তারেক রহমান যখন ইন্টারে পড়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো একটা এইচএসসি হল ছিল, থাকতেও পারে ভাই। রাত জেগে এনিমি মুভি আর সিরিজ দেখার পর আমার বন্ধুর অবস্থা। ওয়াতাশি ওয়া দাইগাকুরে কুদাসাই ছাই মিনাসি ওয়ানা ওয়াদাশি দাদা নিক্কুনি দিয়ে যাবা হাদি বেজুনে নি কুদাবা দাদা হাসকা সব থেকে ভালো লাগছে এইটা। নিকোনি হাসকা কুদাবা দাদা হাসকা 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 হাসকা। এ সময় প্রধানমন্ত্রীকে ঘিরে ব্যাপক হুড়োহুড়ি সৃষ্টি হলে অতিরিক্ত চাপ থেকে বাঁচতে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষামন্ত্রীকে। এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? কিন্তু এক সেকেন্ড, পিছনে এটা কি লেখা? চৌকা চো দ।
সালাম ভক্তি নত শিরে চিটাগাঙ্গে মাঝ ভান্ডারি যে চরণে ধরলাম পারি আমার মুজিব বাবার নামটি ধরে ওই চরণ রইলাম পরিবার হইতে পূর্ণতা। সরকার ষষ্ঠ আমার বাবুল সরকার জন্মদাতা পিতা এইদিকে সাদিক কায়েম বিয়ে করে ফেলতেছে, কাকারও পূর্ণতা হয়ে গেল। কিন্তু আপনারা কবে বিয়ে করবেন ভাই? বিয়ে করেন না কেন এখনো? বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাই দিচ্ছি। আমি সামনে ঈদ তো তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। অরিজিনাল টাকা নাই তো হইয়া তাই ভাবছি ডাল টাকা দিয়ে দিব। না, ভাইদের বুদ্ধি আছে, একজন গার্লফ্রেন্ডে দিবে এর জন্য নকল টাকা ছাপায় নিছে, আর একজন ঈদে মানুষকে সালামি দিবে এর জন্য নকল টাকা ছাপায় নিতেছে। হাজবেন্ড ম্যাটেরিয়াল হয় কোন ছেলেগুলো? আরেকজনের জামাই। আচ্ছা, আপনারা যারা জানেন না তাদেরকে বলি, একবার এই মেয়েকে প্রশ্ন করা হয় কোন ছেলেরা হাজবেন্ড ম্যাটেরিয়াল। আমার বয়ফ্রেন্ড হাজবেন্ড ম্যাটেরিয়াল। কিন্তু তিনি তখন এই কথাটা কেন বলছিলেন? এটার কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ড হচ্ছে অন্যজনের জামাই। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও ডরাইয়া চলি। দু চোখে তারা হারে কি মায়া, দু চোখে তারা হারে কি মায়া। নদীর জলে পড়লো আবার বুইলা খাইছে ভাই, বুইলা খাইছে। কর্ণার নাকে নাক কোন। এখন অনেকেই বলবে ছেলেটা যেহেতু তাহার কথা বলি এরকম ভাবে গান বলছে, সে একটু মাইগা টাইপের। কিন্তু না ভাই, সে আসলে মাইগা টাইপের না, সে হচ্ছে হেজা টাইপের। গায়কের ছদ্মবেশে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযানে মাদক সেবী আটক। পুলিশগুলো তো বেশ ভালো গান গাইতে পারে। এরা হচ্ছে একদম অর্গানিক পুলিশ। বাংলাদেশে যেভাবে মাদক বেড়েই চলেছে, মাঝে মাঝে পুলিশদের এভাবে ছদ্মবেশ ধরে জায়গায় জায়গায় অভিযান চালানো খুব প্রয়োজন। শালা পুলিশই তো গান জায়গায় কি করবে। সরি। তুমি যদি একদিনের জন্য ছেলে হও, তোমার ফার্স্ট চয়েস কি থাকবে? আমাকে যদি একদিনের জন্য ছেলে বানানো হয়, আমি সব সুন্দর সুন্দর মেয়েদেরকে টপ টু বটম চেক আউট করবো। হায় হায়, তুই কি লুচ্চা? আমি এখন মেয়ে হয়ে লুচ্চা না, বাট যদি ছেলে হতাম ডেফিনেটলি লুচ্চাই হতাম। মেয়েদের স্বপ্নটা কি দেখছেন? শূন্য দেখায় যে এই মুহূর্তে বাংলাদেশে এই মাঝখানে আবার শিল্পী আইসা পড়ছে। দুর্দশার মধ্যে চলছে। আমরা জানি বিগত সময় বিগত সরকারগুলো শিল্পীকে এভাবে মূল্যায়ন করতেছে না তারা। বিভিন্ন সময় শিল্পীটা কত সুন্দর করে গান বলতেছে, এ শিল্পীকে টেনে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে শিল্পীদের কোনো মূল্যায়ন নাই ভাই। শিল্পীটা কত সুন্দর করে এখানে গান বলতেছিল, কিন্তু তাকে হুদায় ওইখান থেকে সরিয়ে দিল। ওই যে আমাদের দেশে শিল্পীদের তো কোনো মূল্যায়ন নাই। এইটা আবার কেমন বেয়া? এটা কেমন বিয়া? আরেকটা জিনিস ভাই আমি দেখে ফেলছি, আপনারাও কি দেখছেন ওই জিনিসটা? কাকায় ব্যায়াম করতে করতে পুরো হেগে দিছে। কি শুনছি আমি? তুমি নাকি আন্টির কথা শুনছো না? আন্টির কথা না শুনলে সুন্দর বই এনে দিবে বলো? ভালো বউ লক্ষ্মী বই এনে দিবে? বাসায় সবার কথা শোনা লাগবে না? তুমি গুড বয় না বলো? আজ থেকে সবার কথা ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। এটাই তো আমার দরকার। যাই বলো, আমার লুচ্চা বলো না, ঠিক আছে? কিমরির ওষুধ খাওয়ার পর পেটের ভিতরের কিমরি। কোন দেশে যান ভাই? মালয়েশিয়া। মালয়েশিয়া টুরিস্টে না ঘুরতে যাইতেছে? ঘুরতে যাইতেছে। টুরিস্ট তো ঘোরা যাইতেছে না, ঘুরতে যাইতেছে। টুরিস্ট মানে ঘোরা, ঘোরা মানে হচ্ছে টুরিস্ট। ভাই কাজ করবেন নাকি জায়গা? না না না। খরচ কত লাগলো? খরচ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ওই যে সামনে একসাথে। কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে ঘোরার জন্য যাচ্ছে না, জীবনেও না, তারা ঘোরার জন্য যাচ্ছে না। এখানে দালাল তাদেরকে বলে দিছে, তোমাদেরকে যে জিজ্ঞাসা করুক তুমি বলবা যে তোমরা ঘুরতে যাচ্ছ। আমি শিওর এরা 100% কাজ করার জন্য যাচ্ছে। তবে এটা বৈধ পথে গেলে মনে হয় ভালো হয়। কি আছে তাই কো? হ্যাঁ আমি সেভ করবা হইছে। সেভ করছ
2 ঘন্টা সিরিয়ালে অপেক্ষা করার পর ফাইনালি চুল কাটতে বসার পর মাথা তো এমনিতেই গরম হবে ভাই, তার মধ্যে বাচ্চাটারে বলতে গেলে নেও, বাচ্চাটাও কম না, একদম বরাবর লাগাই দিচ্ছে। আহা, ঈদ তো চলেই আসলো। ঈদের দিন সকালে নামাজ পড়বেন, এরপর গরু কাটবেন, তারপর ভাত খাবেন, তারপরে মাসে আপনার এক্সাম চলে আসবে। মনে করিয়ে দিলাম আর কি, এক্সাম আছে কিন্তু। হ্যাঁ, না না কাকা তো পুরাই জৈবন কালে চলে গেছে। কি দিন আসলো ভাই, এত ছোট ছোট মেয়েগুলা টিকটকে এসে ফিটার নাচাইতেছে। এই, সবাই শুধু একটা ডান্স টেবি দেয়। ইনি তো আপাতত অনেক বড় মেয়ে, তাই না? ইনিও টিকটকে এসে ফিটার নাচাইতেছে। আপনারা দেখেন না, রাস্তাঘাটে অনেক মেয়েদের মানুষ করে, মূলত এদের কারণেই এরকমটা হয়। এরা টিকটকে এসে ফিটার নাচায়, আর কিছু কিছু খারাপ পোলাপান সেগুলো দেখে রাস্তাঘাটে মেয়েদেরকে করে। মেয়েদের সম্মান তো আসলে অনেক উপরে, এইসব খান এরা মেয়েদের সম্মান একদম নিচে নামায় ফেলছে। এখন বাজে রাত 12টা, আর এখন আমার আর নিঝুমের ভাত খেতে একদম ইচ্ছা করতেছে না। তোমরা তো ছোট বাচ্চা, ফিটার খাও। এই যে নিঝুম এটা গুলাইছে, আর আমি হচ্ছে ভাজতেছি। আমরা অনেক লাল লাল করে ভাজি, যাতে অনেক মচমচার মজা হয়। মাম্মা এভাবে বানায়। মাম্মা, ওয়াও। মাম্মার থেকে রেসিপি জেনে দেন, আমরা বানাচ্ছি, দেখি খেতে কেমন হয়, তোমাদের সাথে রিভিউ করবো। এসব বাদ দিয়ে ফিটার নাচাও, তাও ভালো ভিউজ আসবে। না না ঠাক 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 দেবে ডোপামিন। থ্যাংক ইউ বাবা। ওয়াও, বাবা তার ছোট ফিটার নাচানো মেয়েকে সালামি দিলেন। ঠাক দেবে ডোপামিন। বড় ফিটার নাচানো মেয়েকে সালামি দিবেন। এইসব বাবাদের দেখে আমার লজ্জা হয় ভাই। তাদের মেয়েরা টিকটকে এসে ফিটার নাচায়, এই দিকে তাদের কোনো খেয়ালই নাই ভাই। মানে আমাদের বাংলাদেশের টিকটকাররা যে কোন অবস্থানে চলে গেছে, এটা আপনাদের কল্পনারও বাইরে। আমি কখনোই আমার ভিডিওতে এভাবে রেগে কথা বলি না, কিন্তু এইসব মাচুদদের দেখে মাথা পুরো হ্যাং হয়ে যায় ভাই। এই শালা, বুড়কা নিচে তরোয়াল। সত্যি কথা বলতে সিনারে দেখে চিনার কোনো উপায় নাই। ও ভাইয়া ধোকা বন্ধু, কুসু পাতার মধ্যে জল দিলাম, কুসু পাতা ভিজলো না। এমনে নেট চলে গেছে ভাই, 2G নেট। মেয়েদের তুই যত বুঝা, মেয়েরা কখনো বুঝবো না একটা ছেলেদের ভালোবাসা। এটাই বাস্তব। আই লাভ ইউ ভাই। পুরাই 2G নেটওয়ার্ক, মাঝে মাঝে কথা বের হয় আবার চলে যায়, কথা বের হয় আবার চলে যায়। আপনি কি শুয়ে শুয়ে টাকা ইনকাম করতে চান? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাহলে উল্টো হয়ে শুয়ে পড়েন, আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি। না না আইতাছি এবার কুরবানি দে, মাংস কুবাইতে না, বাজান তোরে কুবাইতে। আইতাছে এবার কুরবানি দে, মাংস কোবাইতে না, তোরে কোবাইতে। আয় আমার ধর। আমি সেদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটি মেয়েকে দেখে ক্রাশ খেয়ে যায়। এখন আমি ওই মেয়েটারে খুঁজতে যাব, তার আগে ওই তোর কাছে যা আছে সব বাইর কর। ওই এমসি, আমি কি তোর ওইটা বাইর করতে কইছি? সোনা দানা যা আছে সব বাইর কর। আরে ওই এমসি, আমি কি তোর এইগুলো বাইর করতে কইছি? সোনা দানা যা আছে সব বাইর কর। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যায় দাঁড়াও। রাগ করলা? না না রাগ করলা?